আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন, কারণ ভিডিওতে যেটা দেখবেন সেটাতে আপনার উপকার হবে। লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি এখন দুইটি ওয়ার্ড লিখব। দুইটি ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আপনারা হয়তোবা জানেন, ম্যাক্সিমাম লোকজনই জানেন। লুবিত। লুবিত লুবিত মানে ভালোবাসা। লুবিত মানে ভালোবাসা। নরাভিচ্ছিয়া। নরাভিচ্ছিয়া নরাভিচ্ছিয়া মানে পছন্দ করা। নরাভিচ্ছিয়া মানে পছন্দ করা। তো লুবিত মানে ভালোবাসা, আর নরাভিচ্ছিয়া নরাভিচ্ছিয়া মানে পছন্দ করা। তো এখন বিষয় হচ্ছে, ইংরেজিতে লাভ মানে ভালোবাসা আর লাইক মানে পছন্দ করা। তো ধরেন, আমি দুটি সেন্টেন্স লিখি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। 1 নম্বর সেন্টেন্স। আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে, ধরেন, আমি তোমাকে পছন্দ করি। দুইটা সেন্টেন্স। একটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আর একটা হচ্ছে আমি তোমাকে পছন্দ করি। এই দুইটা সেন্টেন্সে আমি আগে ইংরেজি দিয়ে বোঝাই। ইংরেজি দিয়ে বোঝানোর একটা কারণ আছে। প্রথমটা হবে আই লাভ ইউ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দ্বিতীয়টা কি হবে? আই লাইক ইউ। তো প্রথমটা হচ্ছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দ্বিতীয়টা হচ্ছে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এখানে দেখেন স্ট্রাকচারটা সেম। এখানে আই আছে প্রথমে, এখানেও আই আছে প্রথমে, এখানে ইউ আছে শেষে, এখানেও ইউ আছে শেষে। এখানে লাভ শব্দটা মাঝখানে, আর লাভেরই এগেনস্টে যে লাইক মানে পছন্দ করা, এটাও মাঝখানে। ঠিক আছে, তার মানে এই স্ট্রাকচারটাও যেরকম, এই স্ট্রাকচারটাও সেম। অর্থাৎ ইংরেজিতে দুইটার স্ট্রাকচারটাই সেম, বাট রাশিয়ান ভাষায় এখন কি হয় দেখে। আমি তোমাকে ভালোবাসি, এটা যদি আপনি লিখেন তাহলে আপনাকে লিখতে হবে ইয়া লুবলু, ইয়া লুবলু তিবিয়া। ইয়া লুবলু তিবিয়া, আমি তোমাকে ভালোবাসি। ইয়া লুবলু তিবিয়া, আমি তোমাকে ভালোবাসি। আর আমি তোমাকে পছন্দ করি, যদি এই স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে আমি লিখতে পারি এইভাবে যে, যদি এই স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে আমাকে লিখতে হবে ইয়া, এই যে নরাভিচ্ছিয়া, নরাভিচ্ছিয়া মানে পছন্দ করা। ইয়া ইয়া নরাভিচ্ছিয়া তিবিয়া, যদি এই স্ট্রাকচার অনুযায়ী লিখে। কারণ ইংরেজিতে তো স্ট্রাকচারটা সেম, বাট রাশিয়ান ভাষায় যদি সেম স্ট্রাকচারে লিখি তাহলে আমাকে এইভাবে লিখতে হবে ইয়া নরাভিচ্ছিয়া তিবিয়া, আমি তোমাকে পছন্দ করি। আসলেও কি এই দুইটা স্ট্রাকচার সেম হবে? তো এখানে উপরেরটা সঠিক আছে, উপরেরটা সঠিক আছে। তো নিচেরটা যেটা আছে ইয়া নরাভিচ্ছিয়া তিবিয়া, এটা ভুল, এটা
ভুল। তাহলে সঠিকটা কি হবে? সঠিকটা হবে হচ্ছে মিনিয়ে, মিনিয়ে নরাভিচিয়া তিবিয়া, মিনিয়ে নরাভিচিয়া তিবিয়া, আমি তোমাকে পছন্দ করি। এখন বিষয় হচ্ছে দেখেন, এখানে ইয়া শব্দটা ব্যবহৃত হয়েছে আর এখানে মিনিয়ে শব্দটা ব্যবহৃত হয়েছে। এখানে ইয়া শব্দটা ব্যবহৃত হয়েছে আর এখানে মিনিয়ে শব্দটা ব্যবহৃত হয়েছে। কেন? এটার কারণ আছে। এখানে লুবলু, দেখেন এখানে লুবলু, এই তিনটা, প্রথম তিনটা ঠিক আছে, এই প্রথম তিনটা ঠিক আছে, পরের যে তিনটা ওয়ার্ড আছে এখানে কিন্তু এই তিনটার একটাও কিন্তু এখানে নাই, দেখছেন? এখানে কিন্তু এল নাই, এখানে কিন্তু এল যুক্ত হয়েছে, এখানে ইউ হয়েছে, ঠিক আছে? আর নরাভিচিয়া কিন্তু যেটা আছে সেটাই বসেছে, নরাভিচিয়ার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। আর এখানে তিবিয়া, তিবিয়াই আছে, এখানে তিবিয়া, তিবিয়াই আছে। আবার একটা জিনিস দেখাই, ধরেন গত ক্লাসে শিখাইছি তি মানে তুমি, এখানে তিবিয়া মানে তোমাকে, আর একটা আছে তিবিয়ে। এখানে তিনটা ওয়ার্ড, তিবিয়া, তিবিয়া, এটা তিবিয়া হবে না, এটা তিবিয়ে হবে, তিবিয়ে। তিবিয়ে। তো এই তিনটা কখন কোথায় ব্যবহৃত হবে এটাই হচ্ছে গ্রামার। এখানে লুবলু কেন ব্যবহৃত হলো, এটা হচ্ছে গ্রামার। এখানে ইয়া ব্যবহৃত না হয়ে মিনিয়ে কেন ব্যবহৃত হলো, এখানে নরাভিচিয়ার কোনো চেঞ্জ কেন হলো না, এইগুলোই মূলত গ্রামার। তো এগুলো জানতে হবে। এগুলো যদি আপনি না জানেন, শুধু যদি মুখস্থ করেন যে ইয়া লুবলু তিবিয়া, আমি তোমাকে ভালোবাসি, মিনিয়ে নরাভিচিয়া তিবিয়া, আমি তোমাকে পছন্দ করি, যদি শুধু এতটুকু মুখস্থ করে তাহলে তাহলে আপনি অন্য কোনো সেন্টেন্স নিজে নিজে থেকে তৈরি করতে পারবেন না। যতটুকু মুখস্থ করবেন শুধু ততটুকুই বলতে পারবেন। আমি একটু অসুস্থ তো, এর জন্য সমস্যা। যাই হোক, তো এই যে বোর্ডে যেগুলো লেখা আছে এগুলো বুঝতে হবে। আমি যতগুলো ভিডিও দেই শুধু সেন্টেন্সের উপরে ভিডিও দেই, কোনো গ্রামারের ভিডিও দেই না। কারণ গ্রামারের ভিডিওগুলো তারাই পায় যারা আমার কাছে কোচিং করে। তো আপনি যদি কোচিং করতে আগ্রহী থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।